মুসুরির ডাল দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি, চলেন আপনাদের মাঝে শেয়ার করি। এখানে প্রথমে আমি আতপ চাউল দিলাম 1 মুঠ। আতপ চাউলটা দিলে কি খাবারটা অনেকটাই সুস্বাদু আসে, মশমশা হয়। আর 1 কাপ মুসুরির ডাল দিলাম। এটা কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এটা শিলপাটায় বেটে নেব, কারণ এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে হয় না, কিন্তু মিহি মিহি হয়ে যায়। তার জন্য আমি এটা শিলপাটায় বেটে নিলে বেটার হয়। চলেন আমি শিলপাটায় বেটে নিলাম, সাথে কিছু জিরাও বেটে নিলাম। এভাবে বেটে নিচ্ছি, আধা ভাঙ্গা টাইপের করে বাটতে হবে। এ পর্যায়ে আমার বাটা শেষ, আমি একটা তুলে নিলাম বাটিতে। মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো 1 চামচ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ফাইনালি আপনারা দেখেন এখানে কি মশলা অ্যাড করছি। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, লবণ 1 চামচ, গরম মশলা 1 চামচ। ফাইনালি আমার সব মশলা অ্যাড করে হলো। এ পর্যায়ে ছিল পেঁয়াজ রসুন পেস্ট আর কাঁচামরিচ পেস্ট দিয়ে হাতে ভালো করে আলতোভাবে মেখে নেব, কারণ মশলার সাথে ভালো করে মাখাতে হবে। এটা কিন্তু হাতে করতে হবে, চামচ দিয়ে করা যাবে না। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিলে এটা ভাজাটা এতটা সুন্দর আসে, মানে বলার মতো না, আরও মশমশা টাইপের হয়। আমি কিন্তু চাউলও দিছি, তারপরে আবারও কর্নফ্লাওয়ার দিলাম, তাহলে খাবারটা আরেকটু জুস আসে। চলে আসলাম তৈরি করার জন্য। প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম, একটু সামান্য একটু লবণ দিয়ে টেস্ট করছি যে তেলটা গরম হয়েছে কিনা। আস্তে আস্তে আমি এগুলো তৈরি করে নেব। খুব সাবধানে দিতে হবে, কারণ তেল যদি ছিটা লাগে সাথে সাথে ঠসা পড়ে যাবে। আমি আস্তে আস্তে সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন টোটালে আমার এই পর্যায়ে দেখেন আমি খুব কতটুকু পাতলা অথবা কতটুকু ভারী লাগতে হবে ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। বেশি পাতলা টাইপের করা যাবে না, আবার বেশি ভারীও করা যাবে না, ওইদিকে খেয়াল রাখতে হবে। টোটালে আমি 5টা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলগুলো আবারও নেড়ে ছেড়ে সবগুলোর গায়ে মাখা মাখা করে নিচ্ছি। একটু নিচেতে ভাজা আসার পরে উল্টাতে হবে, সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমারগুলো সবগুলো নিচে দিয়ে কত সুন্দর ভাজা হয়েছে, সবগুলো সেট হয়ে যাচ্ছে, মানে একটাও একটার সাথে লাগে না, অথবা কি সুন্দর একটা ভাজা আসছে দেখছেন। আস্তে আস্তে সময় ধরে ভাজতে হবে। টোটালি দেখেন আমারগুলো সবগুলো অলরেডি ভাজা এক পাশে হয়ে গেছে, অন্য পাশেও ভালো করে ভাজতেছি। ভালো করে তেলে ভাজতে হবে। সবগুলো বানায় নিচে, আবার সবগুলো অলরেডি ভাজতেছি আমি, আবার তেলে ভাজি করতে হবে। এরকম খাবার কে কে খাইছেন একটা করে কমেন্টে জানান, অথবা খাবারটা অনেকটা জুস ছিল, অনেকটাই মজা ছিল, আমি বলে বোঝাতে পারবো না। আর যারা না খাইছেন একবার বাসায় বানায় নিতে পারেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা এরকম হলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।